মিরপুর 10-এ হোপ মার্কেটের পাশে যে স্ট্রিট ফুডগুলো ওগুলো নাকি অনেক বেশি ফেমাস। ইভেন আমি নিজেও অনেক বেশি রিভিউ দেখছি অ্যান্ড অবশ্যই পজিটিভ রিভিউ ছিল। দ্যাটস হচ্ছে আমি হচ্ছে ট্রাই করতে চাচ্ছিলাম অ্যান্ড আমি দেখবো যে কেমন আসলেই কি পজিটিভ রিভিউ কিনা, ইভেন খাবারগুলো আসলে টেস্ট কিনা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মিনি শিকান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো রাস্তায় যেহেতু অনেক জ্যাম, দ্যাটস হচ্ছে আমরা মেট্রো দিয়ে হচ্ছে তোমার মিরপুর 10-এ যাবো। আর মেট্রো দিয়ে ফার্মগেট থেকে মিরপুর 10-এ যাইতে মাত্র 10 মিনিট লাগে। ক্যান ইউ ইমাজিন? এমনি তো উড়াল মেরে আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। তো নাইমেই দেখি তোমার এই আইসক্রিমটা, আর এই আইসক্রিমটা সবাই চেনো হয়তো যারা স্কুলের পাশে ছিল, চাইল্ডহুড ফেভারিট বলা যায় আর কি। আর এই সেই হচ্ছে তোমার ফেমাস হোপ মার্কেটে যে এত কম দামে নাকি অনেক অনেক প্রোডাক্ট পাওয়া যায়, হচ্ছে জামা কাপড় পাওয়া যায়। অ্যান্ড আমার মনে হয় যে যত দিন এটা ভাইরাল হয়েছে, এই প্লেসটা ভাইরাল হয়েছে, তাদের ডিমান্ড বাইরে গেছে, যারা হচ্ছে বিক্রি করে অনেক বেশি ডিমান্ড। তো অলমোস্ট আমরা চলে আসছি অ্যান্ড এটা হচ্ছে তোমার হোপ মার্কেটের পাশের গলিতেই। তো এখানে আমরা আইসে ফার্স্টে অনেকগুলো ভ্যারাইটিস দোকান ছিল। আমরা ভাবতেছিলাম যে সবগুলো দোকান থেকে ট্রাই করবো, একটা একটা করে আইটেম টেস্ট করা, যে অ্যাকচুয়ালি সব দোকানে সেম কিনা। তো এখানকার মেনুটা হচ্ছে তোমার সব খাবার রিজনেবলই ছিল, অবশ্যই রেস্টুরেন্ট থেকে তো কম দাম ছিল। আর এখানে ফার্স্টে হচ্ছে আমরা একটা পিৎজা অর্ডার দিতেছি অ্যান্ড পিৎজাটা তোমার 8 ইঞ্চি ছিল। যেহেতু আমরা অনেক খাবার ট্রাই করবো, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা মিডিয়ামটাই নিছি, বিকজ কি বল না হলে সবগুলো ট্রাই করতে পারবো না। অ্যান্ড ইয়েস, এখানকার সবচেয়ে বেশি যদি আমি আউট অফ 10 to 10 দিব, তাহলে আমি এখানকার পরিবেশটা দিব। এখানকার পরিবেশটা আমার কাছে এত বেশি ভালো লাগছে, জাস্ট বলার বাইরে। অ্যান্ড ইয়েস, এটা হচ্ছে তোমার আমাদের পিৎজাটা। এই পিৎজাটা এত বেশি মজা ছিল, 10 out of 9 দিব। অনেক বেশি মজা ছিল। 9 তো ভালোই, তাই না? অনেক ভালো ছিল। অ্যান্ড ফার্স্ট বাইটে হচ্ছে আমার মন জিতে নিছে। আমার মনে পড়ে আমি এই নিয়ে 3rd বার হচ্ছে আমার মনের মতো পিৎজা খাইতে পারলাম। একবার হচ্ছে শ্যামলীতে খাইছিলাম, আরেকবার হচ্ছে তোমার জিকাতলা একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে খাইছিলাম, আর এই 3rd বারে এখানে। আর এখানকার পরিবেশটা হচ্ছে কাইন্ড অফ তোমার বাহিরের দেশের মতো, যে বাহিরের দেশে একটু থাকে না গ্রাম টাইপের, একটু সাইডে যেরকম পরিবেশ থাকে ঠিক ওরকম পরিবেশ লাগছে আমার কাছে। রোড সাইডে বৈশা থাকার মতো, ফ্রেন্ড নিয়ে বা হচ্ছে তোমার ফ্যামিলি নিয়ে বা ডেট যাই বলো না কেন, একদম পারফেক্ট একটা প্লেস। সো এখানে তালহাকে দেখো, আর ফিল্টারে আর ফেস কি অবস্থা হয়ে গেছে। সো যাই হোক, এত বেশি চিজি ছিল তোমার এইটা পিৎজাটা, যে কারণে হচ্ছে আর লাইগা যেতেছিল ঠোঁট দিয়া। তারপরে হচ্ছে তার অপোজিট সাইডে হচ্ছে আমরা এই দোকানে চলে আসলাম। এখানে হচ্ছে থেকে আমরা কোনো জুস বা হচ্ছে কোল্ড কফি অর্ডার দিব, যেটা ভালো লাগে। অ্যাকচুয়ালি আমরা মেনু দেখতেছিলাম, আর আমার কাছে মনে হয়েছে যে প্রাইসগুলো রিজনেবল ছিল, কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম যে যদি জুস দেই, আর এটা হচ্ছে বাংলাদেশ, তাই না, অর্ধেক পানি দিয়ে ভরাই রাখবে। আর এটা যেহেতু আমরা দেখতে পাবো না যে কিভাবে মেক করতেছে, তো আমি একটু ভরসা পাইতেছিলাম না। দ্যাটস হচ্ছে আমি আর অর্ডার দেই নাই। আমি দেন কোল্ড কফি দিছি, বিকজ ওখানে অবশ্যই ভেজাল থাকে। বিকজ আমি লাস্ট যে ব্লগটা দেখছো আমার, আর যা দেখো নাই অবশ্যই দেখে আসো, অ্যান্ড অবশ্যই বলবা ওইটা ভিডিওটা কেমন হয়েছে। ওইটাও তোমার স্ট্রিট ফুডের ভিডিওই ছিল। তো ওখানকার মিল্কশেকটা বা কোল্ড কফিটা এত বেশি জোস ছিল, 10 out of 10। আর এটা বলবো হচ্ছে 6 or 5 এরকম, অ্যাভারেজ, একটু ভালো লাগে না আমার। একটু বলতে এখনো পিৎজা খাইছে গলা শুকাই যেতেছিল, দ্যাটস হচ্ছে আমি খাইতেছিলাম, তাছাড়া নো। তো আমি আর তালহা হচ্ছে সেদিন গেছিলাম, আমরা দুজনে গেছিলাম। আর তালহার এইবার ফার্স্ট টাইম মেট্রোতে ওঠা, আর আমি হিউজবার উঠছি। আমাদের যেহেতু বাংলাদেশে এটা নতুন হয়েছে, অ্যান্ড ও এই পর্যন্ত এখনো উঠে নেই, কেউ বিশ্বাস করবে ভাই। যাই হোক, তো এরপর আমরা ট্রাই করবো হচ্ছে মিট বক্স। তো মিট বক্সের জন্য আমরা পরের যে দোকানটা ছিল ওখানে চলে আসি। অ্যান্ড বলো আমরা কয়টা দোকান ভিজিট করছি, অলমোস্ট এটা নিয়ে 3টা হয়ে যাবে। অ্যান্ড আশেপাশে তোমার এরকম 5-6টা দোকান আছে, আর হচ্ছে তোমার জুসের আছে 2-3টা এরকম। আর পাশে অবশ্যই আমাদের শাকিব খানের হারলেন আছে। তো যাই হোক, এখানে আমরা দুষ্টামি করতেছিলাম, টাইম পাস করতেছিলাম। যে I love rap song. I love rap song. এখন rap song লাভ করো না, তোমার মতো ফালতু rap song পছন্দ করি না।
আমি পছন্দ করি হচ্ছে চমলক্ষ র‍্যাপ সং। চমলক্ষ আপাটাকে চমলক্ষ র‍্যাপ সং পছন্দ করে নিশিতা। তো তাহলে আমাকে বলতেছিল তুমি র্যাপ সং পছন্দ করো না। আর ইউজুয়ালি আমি র্যাপ সং পছন্দ করি না, কিন্তু যে নতুন একটা গান বের হয়েছে মালোমা ঝিলজি, ওইটার ভিতরে একটা র্যাপ সং আছে, মানে র্যাপ একটা ক্লিপ আছে, ওই ক্লিপটা আমার অনেক বেশি ভালো লাগে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি বলতেছিলাম। আর অলমোস্ট আমাদের চলে আসছে মিড বক্স। ফার্স্ট বাইকে আমার এরকম রিয়াকশন নেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু অলরেডি মানে তোমার পিৎজা খেয়ে ফেলছি, এতগুলো খাবার খেয়ে ফেলছি, আর জানো একটা 8 ইঞ্চির পিৎজা কত বড়, সো ওইটা খাওয়ার পর আর কিছু খাইতে ইচ্ছা করে না, আমার ফুল প্যাট ভরা ছিল। দ্যাটস হচ্ছে ফার্স্ট বাইক যখন নিছিলাম তখন আমার একটু ভালো লাগে নাই, আমার রিয়াকশন দেখে বুঝছো। বাট এই যে বাইকটা নিতেছে এইটা এত বেশি মানে মজা লাগছে, মানে অনেকগুলো মাম খাইছি, দেন আবার খাওয়ার ট্রাই করতেছি। তো আমরা নেক্সট খাবারের জন্য ওয়েট করতেছিলাম, তাই গেম খেলতেছিলাম। অ্যান্ড লাস্ট টাইমে জিতে যেও হাইরা যায়। আর এটা অনেক বেশি ইয়াম্মি ছিল। তোমার এটা ছিল নাগা, মানে চিকেন নাগা উইংসটা, এটা 6 পিস ছিল, বাট এটা অনেক বেশি মজা ছিল। মানে এত কিছু মিষ্টি মিষ্টি, যেহেতু মিউনিস ছিল প্রত্যেকটার ভেতরেই, তো হচ্ছে তোমার প্রত্যেকটাই কেন জানি মনে হচ্ছিল একটু মানে মিষ্টি মিষ্টি, বাট এটা অনেক বেশি তোমার স্পাইস ছিল, নাগা বলে কথা, তাই না? তো এখানে আমি জাস্ট এক পিসেই খাই, বিকজ আমার অনেক বেশি পেট ভরা ছিল, বাট অনেক বেশি মজা ছিল এটা। তো আমি অলমোস্ট 3টা বা 4টা দোকান ট্রাই করছি। আমার কাছে যতটুকু মনে হয় যে এখানকার খাবারগুলো সব দোকানই মোটামুটি অ্যাভারেজ ভালো ছিল, যে না কোনো দোকান খারাপ বা পচা। তো এখানে কি হয়েছে, আমরা যে হাড্ডিগুলো খাইছি, তো ক্যাট আর ডগ মিলা মারামারি লাগাই দিছে। তো আমাদের যে হাড্ডিগুলো ছিল ওদের হচ্ছে আমরা ভাগ করে দিয়ে দিই দুইজনকেই, অ্যান্ড দুইজনকে তো ও মাই গড দুইজন অনেক বেশি মজা করে খাইতেছিল। আর তোমরা আগের ভিডিও যে স্ট্রিট ফুড ভিডিওটা ছিল ওইটা যারা এখন পর্যন্ত দেখো নাই তারা অবশ্যই দেখে আসো। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।